পটুয়াখালীতে রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়, বিপাকে পড়েছে কৃষকরা। চলতি বর্ষা মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান তারা। এতে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। মৎস্য ও কৃষি সমৃদ্ধ জেলা হিসেবে পটুয়াখালীর গুরুত্ব অনেক। এ জেলায় ধান, গম, পাট, তরমুজ সহ বিভিন্ন মৌসুমি ফল চাষ হয়ে থাকে। ফলে চাষাবাদের জন্য পানি প্রয়োজন হলেও অনেক সময় জলাবদ্ধতা ফসলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। গেল 2 মাসে প্রায় 1000 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায় 3000 হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় 5 কোটি টাকার ক্ষতি হয়েছে। সময় মতো চারা না পেলে রোপা আমন আবাদ ব্যাহত হবে বলে জানায় চাষিরা। আমনের বীজ অনেক বীজ পয়সা গেছে পানিতে, কোথা থেকে আবার এই দিন 15 আগে বীজ করছে হ্যাঁ ওলে প্রাইস এই জমিতে বীজ নাই, জমি খালি থাকবে। যাদের আছে খুব কম সীমিত পরিমাণে। এই নদী নালাগুলো দিয়ে হুড়িয়া পানিগুলি নামার কোনো ব্যবস্থা হইতে তাহলে কৃষক অনেক স্বাবলম্বী থাকতে। আমাদের পানি বীজ ফেলা হয় না, এবার অনেক বেশি শর্ট। আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। জলমলে আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই আবহাওয়ায় কৃষকরা পানিও মাঠের কমে গেছে। কৃষকরা মাঠে নামলে এবং তারা যদি এই 1 সপ্তাহ 10 দিন তাদের পরিশ্রমটা মাঠে দেয়, সেক্ষেত্রে পুরো দমে কাজটা করে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে ওই ঘাটতিটুকু তারা রোপণের পূরণ করে ফেলতে পারবে। চলতি বছর জেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 2 লাখ হেক্টর। রেজওয়ান শরীফ, RTV।